আসসালামু আলাইকুম। গত পর্ব দেখে আমরা এই পর্যন্ত করেছিলাম এবং আজকে আমরা এই ফিল্টার জিনিসটা আসলে ফিল্টারের যে সিস্টেমটা সেটা একটু হিডেন অবস্থায় রাখতে চাচ্ছি এবং যদি ক্লিক করি তাহলে আসলে এটা ডিসপ্লে করবে এরকম একটা সিস্টেম করতে যাচ্ছি। তো চলুন সেটা আসলে করি। তো আমরা দেখেন যখন আমরা টাস্কে যাচ্ছি তখন এটা আসলে ডিসপ্লে করানোর দরকার নেই। তো এটাকে আমরা একটা কাজ করি, এটাকে বলে দিই যে আসলে এটা হবে না। ঠিক আছে? তো খেয়াল করেন আমি যদি এই ইন্ডেক্স পেজে চলে যাই, আমাদের আসলে যেই ডিপটা এটাই হচ্ছে সেই ডিপ, তাই না? সেই ডিপটা আমার এটা। তো এখানে আমি একটা আইডি দিই যে আসলে বা ফিল্টার বা টাস্ক আন্ডারস্কোর ফিল্টার এই নামে একটা আইডি আমি অ্যাসাইন করে দিলাম, যেন আমি এটাতে আসলে জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে পারি বা সিলেক্ট করতে পারি। তো এখানে একটা কাজ করতে পারি আমরা, এটাকে আমরা যদি নর্মালে হিডেন করে দিই, দেখবেন যে এটা আসলে থাকবে না। হ্যাঁ, হিডেন করে দিলেই এটা কিন্তু আমার হারিয়ে যাবে, টোটালটা হারিয়ে যাবে। বাট এখানে আমরা বলতে পারি যে এখানে একটা বাটন থাকলো যে ফিল্টার বা কোথাও কোনো একটা জায়গায় আমরা বাটন দিতে পারি। তো একটা বাটন আসলে ক্রিয়েট করি। তো সেটা আমরা এটা টেবিলের আগে এখানে একটা বাটন ক্রিয়েট করি। ওকে, বাটনের টাইপ দিলাম আসলে বাটন। হ্যাঁ, এখানে বলে দিলাম যে ফিল্টার। তো ফিল্টার যদি বাটনটা হয় আমি এখানে কিছু ক্লাস দিয়ে দিই। গত ভিডিওটা একটু বড় হয়ে গেছিলো, দুঃখিত, এই জন্যে অনেক স্লো কাজ করেছি। তো এই ভিডিওটা একটু শর্ট করার চেষ্টা করব। px3 py1 bg ব্লু আসলে দিলাম। ওকে, তাহলে আচ্ছা টেক্সট হোয়াইট, দেখি আসলে এটা কি আসতেছে। রিলোড করলে এটা চলে আসতেছে। ঠিক আছে, তো এইখানে আমি বলতে পারি যে এইটার এমবি 6 হবে এবং এটাকে একটু, হ্যাঁ ঠিক আছে। তো এইটা এই সাইডে দিয়ে দিই, ডান সাইডে দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এইটাকে আমি একটা ডিপের মধ্যে নিয়ে টেক্সট রাইট করে দিই, তাহলে টেক্সট লাইন রাইট হয়ে যাওয়ার কথা। আমি যদি রিলোড করি তাহলে যেখানে চলে আসছে। তো এখন কি করব, এই ফিল্টারে ক্লিক করলে যেন ওইটা চলে আসে, আমাদের যেই হিডেন করা যে টাস্ক ফিল্টার নামে যেটা ছিল। তো এখানে একটা আমরা আইডি দিতে পারি যে ফিল্টার টাস্ক ফিল্টার বিটিএম। ঠিক আছে, তো এইটা আমরা একটা জিনিস এখন খেয়াল রাখতে হবে যে আমাদের এনপিএম রান ওয়াচটা চলতেছে কিনা। হ্যাঁ, এটা আমার চলতেছে, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা চলে যাব এখন রাউটের রিসোর্সের মধ্যে জেএস অ্যাপ জেএস, কারণ এই অ্যাপ জেএসে কিন্তু আমার যে কুয়েরি কানেক্ট করা আছে। তো এইখানে দেখেন এই যে আমার কি ডকুমেন্ট রেডি ফাংশনের মধ্যে আমি এখানে বলতে পারি যে টাস্ক ফিল্টার বক্স। ওকে, তো এখানে আমরা একটা কাজ করব যে প্রথমে সিলেক্ট করব $, এখানে আইডি দিয়ে আমরা যেহেতু ধরেছি, তাহলে টাস্ক ফিল্টার বাটন যেটা সেটাতে বলবো অন ক্লিক ইভেন্ট দেব এবং আমি ফাংশন দিয়ে দেব ফাংশন। এখানে বলে দেব যে কি হবে, এই অন ক্লিক হইলে কি হবে। তো অন ক্লিক হইলে আমার কি হওয়া উচিত, আমাদের এই যে টাস্ক যে ফিল্টারটা আছে সেই ফিল্টারটা, তাহলে এটাকেও আইডি দিয়ে সিলেক্ট করলাম, করে এখানে বলবো যে স্লাইড ডাউন। ওকে, স্লাইড ডাউন, এখানে আমরা স্লো বলতে পারি, আস্তে আস্তে স্লাইড ডাউন হবে। তো একটু দেখি যেটা আসলে কাজ করতেছে কিনা। তো আমি এটা রিফ্রেশ করলাম, এখানে ক্লিক করলাম, আমার কোনো কিছুই হচ্ছে না, তাই না? তো একটু দেখে আসি যে কেন হচ্ছে না। আচ্ছা, এটা চেক করার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে এখানে ক্লিক দেওয়া বাদ দিয়ে লিখেছি ক্লায়েন্ট, তাহলে কি করে হবে বলুন। আচ্ছা, তো যে কোয়েরি আসলে টেস্ট করার প্রথম উপায় হচ্ছে আপনি এখানে কনসোল করতে পারেন, কনসোল ডট লগ
এটা দিয়ে আপনি কিছু একটা সেন্ড করেন হ্যালো। যদি এটা আসলে কাজ করে তাহলে আমরা এই যে এখানে গেলে এটাকে আমি একটু কমেন্ট করে রাখি, এখন রিলোড করলাম। আচ্ছা, এই ইরোডটা আসলে সমস্যা না, এটা সার্ভারের কারণে ইরোডটা দেয়। তো আমরা যদি ক্লিক করি তাহলে দেখবেন যে হ্যালো লেখাটা চলে আসে, তার মানে আমার ক্লিক ইভেন্ট কিন্তু এখানে কাজ করতেছে। তাহলে এখন আমি এটাকে কেটে এটা এনেবল করে দিই, দিয়ে দেখি যে আসলে আমার এটা এক্সাক্ট কাজ করার কথা। ঠিক আছে, এই যে এখানে কিন্তু চলে আসলো। ঠিক আছে, তো এখানে আমরা আবার যদি ক্লিক করি তাহলে কিন্তু কাজ করে না। তো সেটার জন্য আমরা এখানে করতে পারি কি, স্লাইড টগল। ঠিক আছে, স্লাইড টগল এটা ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করলে হবে কি, আমি যদি এখানে ক্লিক করি এটা চলে আসলো, আবার যদি ক্লিক করি এটা চলে গেল। ঠিক আছে, তো আমরা ইচ্ছা করলে এটা টেক্সটটাও চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, যে ক্লোজ ফিল্টার, এখানে এই টেক্সটটা যখন ওপেন থাকবে তখন ক্লোজ ফিল্টার হয়ে যায়। তো এটা করতে পারি, সেটা হচ্ছে যে $সাইন দিস ডট এইচটিএমএল বা টেক্সট ফাংশন দিলে মনে হয় কাজ করার কথা। তো একটু দেখি আসলে কাজ করে কিনা। ওকে, তাহলে রিলোড, আমি যদি ক্লিক করি তাহলে এটা হ্যালো হয়ে যাচ্ছে, তার মানে চেঞ্জ হচ্ছে। ওকে, তো এখানে বলি যে ক্লোজ ফিল্টার, তাহলে দেখবেন যে এটা প্রথমবার কাজ করবে, কারণ এখানে ক্লিক করলাম, এখানে বলবো যে ক্লোজ ফিল্টার। এখন ক্লোজ ফিল্টারে ক্লিক করলে আবার কিন্তু ক্লোজ ফিল্টারে থেকে যাচ্ছে। তো এখানে ক্লোজ ফিল্টার যদি থেকে থাকে, এখানে আসলে আমরা বলে দেব কি, যে যদি $সাইন দিস ডট টেক্সট ইজ ইকুয়াল কি হয়, এই ক্লোজ ফিল্টার, সরি এখানে ফিল্টারটা দিয়ে দেয়, ফিল্টার, তাহলে এটা হবে। ঠিক আছে, আবার এটা যদি কি হয়, ক্লোজ ফিল্টার হয়, তাহলে কি হবে, এখানে শুধু ফিল্টার হয়। আচ্ছা, এটা এফ বড় হতে ছিল সম্ভবত, দেখি একটু কাজ করে কিনা। ফিল্টার, এটা কাজ করতেছে না। ঠিক আছে, তো এইখানে আমরা দিস থেকে এইচটিএমএল দিয়ে সম্ভবত চেক করতে পারি কিনা, আমার ঠিক মনে নেই। না, এটা হচ্ছে না। তো আমরা একটা কাজ করি, এটা দেখি যে আসলে কোন ফাইলটা আসলে কাজ করে। আচ্ছা, আমি যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে সবকিছু ঠিকই ছিল মোটামুটি, খালি আমরা ফাংশনটা না দিয়ে এটাকে কাজ করছি। এখানে আসলে টেক্সট, এখানে ফাংশন হয়। ঠিক আছে, টেক্সট ফাংশন দিলে কিন্তু আমার সেই টেক্সটটা ডিসপ্লে করবে, তাহলে এই ফাংশনে যে ভ্যালুটা থাকবে সেটাই আমরা এখান থেকে দেখতে পারবো। তো একটু একটু আমি করে দেখি। এখন ফিল্টার আছে, ক্লিক করলাম, আচ্ছা চেঞ্জ হয়নি তারপরেও, তাই না? ওকে, তাহলে হয়তো অন্য কিছু ভুল আছে। আমরা একটু লগ করে দেখি, সেটা হচ্ছে যে $সাইন দিস ডট টেক্সট। ওকে, তাহলে এখন যদি একটু আমি যাই ইনস্পেক্ট করে কনসোলে যাই, এখন যদি ক্লিক করি তাহলে দেখেন এখন ফিল্টার লেখাটা আসতেছে, তাহলে তো আমার এটা কাজ করার কথা। তাহলে এইটাকে আমরা বলি যে একটা ভ্যারিয়েবলে নিই var, এবং এটার নাম দিই হচ্ছে টেক্সট। ওকে, তাহলে খেয়াল করেন এখানে আমি বলতে পারি যদি টেক্সট সমান এইটা হয়, যদি টেক্সট সমান এটা হয় এবং এটা হয়, তাহলে আমরা একটু কনসোল করে দেখি। যদি টেক্সট সমান এই ফিল্টার হয় তাহলে আমার কনসোল করবে যে ফিল্টার। ওকে, দেখি রিলোড, দেন ক্লিক, এই যে এখন ফিল্টার লেখাটা আসতেছে। এটা এখন যদি ক্লিক করি তাহলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, তো এটা কিন্তু হয়ে গেছে অলরেডি, যদি খেয়াল করেন। তো এইটা আসলে ভ্যারিয়েবল নিতে হবে, কারণ এই কন্ডিশনটা এইভাবে এখানে ইফের মধ্যে কাজ করে না। ওকে, তো এটা একটু ঝামেলা হয়ে গেল, সমস্যা নেই। এখন দেখেন এটা কিন্তু কাজ করতেছে।
ওকে, ফিল্টার ক্লোজ ফিল্টার। ওকে, তাহলে আমরা এটা সুন্দরভাবে করে ফেললাম। তো এখানে আমরা ফিল্টারে ক্লিক করলে এটা চলে আসলো, এবং এখান থেকে যদি ক্লিক করি তাহলে কিন্তু ওটা আবার চলে যাচ্ছে, তাই না? এটা কিন্তু প্রবলেম। তো এটা ঠিক করে আসি, চলুন এটা ঠিক করে আসি। দেখুন, একটা জিনিস যদি খেয়াল করেন তাহলে আমরা নর্মালে যে অবস্থায় আছি এখানে কিন্তু কোনো রিকোয়েস্ট নেই, বাট আমরা যখন ফিল্টারে যাচ্ছি এবং ফিল্টার কিছু একটা করতেছি, ফিল্টারে ক্লিক করতেছি, তখন কিন্তু রিকোয়েস্টে কিছু একটা ডাটা আসতেছে। তো আমরা এটা কন্ডিশনটা একটু চেক করতে পারি। এটা চেক করে আমরা এই জিনিসটা করে দিতে পারি। সেটা হচ্ছে, একটু দেখে আসি। এই যে হিডেনটা দেখেছি, হ্যাঁ, তো এই হিডেনটা আমরা কখন ব্যবহার করব? দেখেন, এই হিডেনটা আমরা কাট করলাম, করে এখানে বললাম যে রিকোয়েস্ট অফ, এখানে কি, ক্লায়েন্ট আন্ডারস্কোর আইডি। ওকে, রিকোয়েস্ট অফ ক্লায়েন্ট আন্ডারস্কোর আইডি যদি থাকে তাহলে এটা হবে না, আর যদি না থাকে তাহলে হিডেন হবে। তো একটু দেখি এইটা আসলে কাজ করতেছে কিনা সেটা দেখি। তো এখন যদি রিলোড করি, এখন দেখবেন যে এটা চলে আসতেছে। বাট আমি যদি এই নর্মালে যাই তাহলে থাকবে না। বাট আমি ফিল্টারে গিয়ে, এখানে গিয়ে যদি করি তাহলে কিন্তু চলে আসতেছে। ঠিক আছে, ওকে, এটা কিন্তু থেকে যাচ্ছে। তো আমরা এই যে কোনো একটার জন্য, আচ্ছা এটা যদি এখন না দিই, যদি এটা দিই তখন আবার বলবে যে আসলে এটা হারাই যাচ্ছে। তো এটা আমাদের কি করতে হবে, এই যেখানে জাস্ট এখানে অর যে ফাংশনটা সেটা ব্যবহার করতে হবে। কপি করলাম, করে অর, এটা দিয়ে বললাম কি, এখানে স্ট্যাটাস অর, এখানে আরও হবে অর, তাহলে স্ট্যাটাস হলো, তারপরে এখানে কি ছিল, ফ্রম ফ্রম ডেট ইন ডেট প্রাইস। ওকে, তাহলে যে কোনো একটা যদি থেকে থাকে তাহলে আর হিডেন হবে না। তো এখানে আরেকটা প্রবলেম ক্রিয়েট হবে। তো একটার পর একটা আসলে প্রবলেম ক্রিয়েট হতে পারে। যদি আমি হোমে যাই, ওখানে নয়, এখানে দেখেন, এটা সিলেক্ট করে ফিল্টার করলাম, অথবা এটা অ্যাড করলাম, ফিল্টার করলাম, ঠিক আছে, ওকে, ফিল্টার করলাম, ঠিক আছে। বাট এই জায়গাতে প্রবলেম হচ্ছে। এটা দেখেন, আমি যদি চাই, ওকে, এখন এইটা ঠিক আছে, এটা ক্লোজ করলে ক্লোজ হচ্ছে। বাট আমি যদি প্রথমবার যে এইখানে যাই, গিয়ে যদি ফিল্টারে ক্লিক করি তাহলে এটা কিন্তু ফিল্টার হয়ে যাচ্ছে। তো এটা প্রবলেম। তো এটা তো সলিউশন করতে হবে, তাই না? আমরা যখন করতেছি সবই করি, একটু বড় হয়ে যাচ্ছে ভিডিও। ওকে, তো এইটা আমরা সহজে কি করতে পারি, এই জায়গাতে বলে দিতে পারি, ওই যে এই কন্ডিশনটা, এই সেম জিনিসটা আমরা নিয়ে আসি, সেম জিনিসটা নিয়ে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে বললাম যে কি হবে, যদি কিছু না থাকে তাহলে ফিল্টার থাকবে, আর যদি কিছু থাকে তাহলে ক্লোজ ফিল্টার লেখা আসবে। ওকে, আশা করি বুঝতে পারবেন ব্যাপারটা। এখন যদি আমি এখানে যাই, তাহলে এটা ফিল্টার লেখা থাকবে, ক্লিক করলে ক্লোজ ফিল্টার আসবে, এবং আমি যদি আবার ক্লিক করি এখানে তাহলে এটা ফিল্টার হয়ে যাবে। এটা আসছে জেএস থেকে। বাট যখন আমি এখান থেকে একটা সিলেক্ট করছি, করার পরে ফিল্টারে ক্লিক করতেছি, তখন যেই ডাটাটা আসতেছে সেটা কিন্তু আসতেছে আমাদের এই ব্লেড থেকে। এখন যদি ক্লিক করি আবার কিন্তু এই একই অবস্থা। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পারছেন। তো ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না, যথেষ্ট বড় হয়ে গেছে। তো সবাই প্র্যাকটিস করবেন, আর এই প্রজেক্টটা সম্ভবত আর বেশি দিন হবে না, এটা কমপ্লিট করে ফেলবো। তো সবাই প্র্যাকটিস চালিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।